সব সুখ সবার জীবনে হয় না। আমি ভেবে নেব আমার কপালে এই সুখটা নেই। তবে হ্যাঁ, আমি কোনো দায়িত্ব অস্বীকার করব না। আমি সব রকম দায়িত্ব নিতে প্রস্তুত। সব রকম দায়িত্ব বলতে কি? টাকা পয়সা ওটাই দূর থেকে পাঠানো যায়। ধরে নিন তাই। আপনার মনে হয় আপনার ওয়াইফের জন্য সেটা যথেষ্ট? মেয়েটা যে শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার এখন ওর পাশে থাকা সব থেকে বেশি দরকার। আমি মনের পাশে কিভাবে থেকেছিলাম এবং থাকতে চেয়েছিলাম সেটা আমি সবচেয়ে ভালোভাবে জানি। এনিওয়ে, আমি এখানে এসেছিলাম আপনার সঙ্গে দেখা করতে, আর মেনলি মিছিলের সঙ্গে দেখা করতে। জানি আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন, মিছিলের সঙ্গে দেখা করতে এসেছেন। কারণ মামলার রায় বেরোনোর সময় আপনার সঙ্গে আমার দেখা হলেও মিছিলকে আমি ওখানে নিয়ে যাব না, সেই জন্য আপনি মিছিলের সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, তো তাতে অসুবিধা কি? না, কিচ্ছু অসুবিধা হয়নি। মিস্টার রণজয় চ্যাটার্জি, আজ আপনাকে একটা কথা বলছি। অনেকবার বলেছি, ক্লিশে শোনাবে, তবুও বলছি, আপনার সঙ্গে পরিচয় না হলে এই পৃথিবীর সম্পর্কে অনেক কিছু আমার জানাই হতো না। এক পেশিভাবে জেনে থাকতাম। আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর এই পৃথিবীর সম্পর্কে অনেক নতুন ধারণা হয়েছে। এই ধারণাগুলো আমার জীবনে খুব পজিটিভভাবে এসেছে এবং আমার জীবনে খুব কাজেও লেগেছে। সেই জন্য সারা জীবন আপনার কাছে গ্রেটফুল থাকবো। আর যেখানেই থাকি এই কথা মনে করে সুখী হওয়ার চেষ্টা করব যে আপনি ভালো আছেন, আপনার স্ত্রী পুত্র সবাইকে নিয়ে ভালো আছেন। আপনার শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। তবে আপনার এই ইচ্ছের মর্যাদা আমি রাখতে পারবো কিনা সেটা জানি না। শুধু একটা কথা বলি, যদি ভবিষ্যতে জীবনে আপনার কখনো আমাকে প্রয়োজন হয় আমাকে জানাবেন। যদি আমি থাকি, I'll be there। থাকবেন মানে? কিছু কি বলা যায় মানুষের জীবনের কথা? আজ এখানে আছি, কাল কোথায় থাকবো বা আদৌ থাকবো কিনা। তার মানে? চিন্তা করবেন না, সুইসাইডাল অ্যাটেম্পটের কথা বলছি না, ইন জেনারেল বললাম। আপনার হাত এখন ঠিক আছে তো? পারফেক্টলি ওকে। ব্যান্ডেজটা চেঞ্জ করছেন? না, এই মধ্যে করা হয়নি, করব। প্লিজ নিজের দিকে একটু যত্ন নিন। আবারও বলছি, ইমনকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবেন না। যদি আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকবো। আসতে পারি? তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো? তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য এসেছিলাম। সেই প্রশ্নের উত্তর তো পেয়ে গেছি। আমার হাজব্যান্ড এখানে এসেছে কিনা এটাই জানতে এসেছিলাম। এসো না, বসো। থ্যাংক ইউ। বলছি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোমার পক্ষে কি কথা বলা সম্ভব হবে? আপনার সঙ্গে আমার আর কোনো কথা বাকি নেই। যা কথা ছিল সব শেষ হয়ে গেছে। এখন তুমি একটা বাচ্চাকে নিয়ে কোলে আছো। প্রত্যেকটা শিশুই তো ফুলের মতো, শিশু মাত্রই সমান। কিন্তু যার কিছুদিন পর নিজের একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটার কথা ভেবে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আপনারা কথা বলুন, আমি আপনি তো কোনো অন্যায় করেননি, তাই ক্ষমা করার প্রশ্ন উঠছে কোথা থেকে? প্রভু, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, তো আমিও তো কম কষ্ট পাইনি। আমি এসব কথা এখন শুনতে চাই না, শোনার কোনো ইচ্ছেও নেই আর সময়ও নেই। আপনি আমার এগেইনস্টে মামলা করেছেন, কালকে মামলার রায় বেরোনোর কথা। আর রায় বেরোনোর আগের দিন আপনি এসে আমার সঙ্গে সমঝোতা করতে চাইছেন, সেটা কি ঠিক হচ্ছে? মামলার রায় তো তোমার পক্ষেই হবে। আচ্ছা, যদি সেটা আপনি আগে থেকেই জানতেন তাহলে মামলা করতে গেলেন কেন? যদি আপনি জানতেন যে মামলায় আমিই জিতবো,
তাহলে তো আপনার মামলা করাটাই বৃথা হয়ে গেল। আপনি তো আমার এগেনস্টে মামলা করেছিলেন আমাকে শাস্তি দেওয়ার জন্য, তাই না? করেছিলাম, অভিমান হয়েছিল, সম্মানে অপমানে আমি এই কাজটা করে ফেলেছি। মাথার কোনো ঠিক ছিল না, খুব খুব বড় অপরাধ হয়ে গেছে। আমি ভুল করেছি, কিন্তু ভুল যেটা আমি না বুঝতে পেরে করেছি সেটা তো কোনো অপরাধ হতে পারে না বলো? মানুষ যদি ভুল করে নিজের ভুলটা বুঝতে পারে, ক্ষমা পাওয়ার অধিকার তো সবারই। আপনি কোনো থাকে। ভুল করেননি ইমন মুখার্জি, কোনো ভুল করেননি। আপনি যা করেছেন সবটা ঠিক করেছেন। আমি আপনাকে আগেও বলেছি যে আমি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, আর এখনো বলছি একই কথা, যে আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। কিন্তু আপনি আমার খোঁজ করে যে কোনো জায়গায় চলে আসছেন। যে কোনো জায়গায় চলে আসিনি আমি, তুমি যেখানে থাকতে পারো সেখানেই এসেছি। আর শ্রুতি থেকে বেশি আপন তোমার আর কেউ নেই না? সত্যিই নেই। অন্তত এই মানুষটা কখনো আমাকে ভুল বোঝেনি। আমার পরিবার, আমার বাড়ির লোকজন, আমার আত্মীয়, আমার স্ত্রী, আমার অতীত জীবনের সকলে আমাকে ভুল বুঝেছে। তোমার কি মনে হয় না তোমারও একটা দায়িত্ব ছিল সত্যিটা আমাকে জানানোর, আমাকে বুঝিয়ে বলার? আমার তা মনে হয় না। সব কথা সত্যি হলেও যে জানানো হবেই তার তো কোনো মানে নেই। কিন্তু তার মানে এই নয় যে ভুল বোঝার রাস্তা তৈরি হয়ে যাবে। আমি বারবার তোমার কাছে ক্ষমা চাইছি তো। নো মিস ইমন মুখার্জি, সব ব্যাপারে ক্ষমা পাওয়া যায় না। সব ব্যাপার ক্ষমার আওতার মধ্যে পড়ে না। আর আমি আপনাকে ক্ষমা করার কে বলুন তো? সেই যোগ্যতা আমি রাখি বুঝি? তুমি আমাকে অপমান করছো তো। তবে একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ আপনি নতুন করে সিঁদুর করা শুরু করলেন কেন? আপনার নতুন কোনো বিয়ের খবর তো আমি এখনো পাইনি। তাহলে যে সিঁদুরটা আপনি নিজের হাতে তুলে দিয়েছিলেন সেটা আবার পড়া শুরু করলেন কেন? তুমি সব ভুলে গেছো? তোমার আমার কথা একটু মনে পড়ে? সব মনে আছে, আর সব মনে আছে বলে আমি আমার নিজের পথ আজ বেছে নিয়েছি। প্লিজ তুমি বাড়ি চলো না। আচ্ছা, মুশকিল তো। কোর্টে আপনি আমার এগেনস্টে মামলা করেছেন, আপনি আমার বিপক্ষেও। আর কালকে মামলার রায় বেরোবে তার আগে আপনি আমাকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছেন। আমি বুঝতে পারছি না আপনার ব্যাপারটা কি। তুমি আমাকে কনস্ট্যান্ট অপমান করে যাচ্ছ। মাত্র কয়েকদিনের আলাপ তোমার যে মেয়েটার সঙ্গে, তুমি তার কাছে চলে এলে। আর আমার সঙ্গে তুমি এত বছর ধরে আছো, কিন্তু তুমি আমার কাছে একবারের জন্য আসতে পারলে না। উল্টে আমি তোমার কাছে যখন এলাম তুমি আমাকে অপমান করে তাড়িয়ে। তুলনা টানবেন না ইমন মুখার্জি, তুলনা টানবেন না। আপনার সঙ্গে আমার হওয়া কথার মধ্যে শ্রুতির নামটা আপনি টানবেন না। আপনি বোধহয় ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে। শ্রুতির কথা আপনি তুলতেন বলে কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। আর যদি আপনি একই কথা রিপিট করেন তাহলে আমি আপনাকে বলছি, আমি যেমন সত্যের জন্য নিজের জীবন বাজি রাখতে পারি, তেমন নিজের কথা রাখার জন্য দেশও ছাড়তে পারি। এবার বাকিটা আপনার উপর, আপনি কি চান? রানু প্লিজ, তুমি আমার। আপনি সাবধানে যাবেন, ভালো থাকবেন, মিছিলকে ভালো রাখবেন। আসি। রানু প্লিজ, তুমি আমার কথাটা শোনো প্লিজ। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। এক সময় আমি স্বেচ্ছায় আপনার কাছে ধরা দিয়েছিলাম, নিজের ইচ্ছেতে। আর যে নিজের ইচ্ছে ধরা দেয় তাকে তার ইচ্ছের বিরুদ্ধে কখনো জোর করে আটকে রাখা যায় না। তবে যাওয়ার আগে একটা কথা না বলে পারলাম না। আমার একটা জিজ্ঞাসা আছে, আপনার আজ কিসের অভাব বলুন তো? আপনি দু একদিনের মধ্যে ডাক্তারি পাশ করবেন, ওয়েল এস্টাবলিশড হয়ে যাবেন। এত লোকজন আপনার চারিপাশে, এত শুভানুধ্যায়ী, এই সব কিছু থাকার পরেও, কোনো অভাব না থাকা সত্ত্বেও আপনি বারবার কেন আমার কাছে ছুটে আসেন বলুন তো? বুঝতে পারো না? না, তুমি জানো না আমি কেন তোমার কাছে ছুটে আসি? না, বুঝতে পারি না। যখন আমার কাছে থেকে আপনি আমাকে অবিশ্বাস করেছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমাকে একবার অবিশ্বাস করার পরে বারবার আপনি কেন আমার কাছেই ছুটে আসছেন আমি সেটা বুঝতে পারছি না। আসছি। রণজয়, কুসুম দোলা কুসুম